প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যায় আজ প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ। নবনির্মিত বিমানবন্দর এবং একই সঙ্গে রেল স্টেশন উদ্বোধন প্রধানমন্ত্রী। 6টি বন্দে ভারত ও 2টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন, 8টি ট্রেনের উদ্বোধন করবেন, পাশাপাশি 1600 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের পর রোড শো জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। অযোধ্যা ধামে দীর্ঘ 15 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সাজো রব। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বিমানবন্দরের উদ্বোধন, একই সঙ্গে 8টি ট্রেনের উদ্বোধন, 1600 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যায় প্রধানমন্ত্রী। একই সঙ্গে আজ রয়েছে তার জনসভা ও রোড শো। অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী। গোটা দেশের নজর আজ উত্তরপ্রদেশের অযোধ্যায়। 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী। যে ছবি আপনাদের দেখাচ্ছি অযোধ্যা থেকে সরাসরি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছলেন অযোধ্যায়। তাকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যা যাত্রা। নতুন বিমানবন্দরের উদ্বোধন, 8টি ট্রেনের উদ্বোধন, প্রায় 16,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছেছেন ইতিমধ্যেই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে স্বাগত জানিয়েছেন। সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে এক বর্ণাঢ্য আয়োজন। আজ দিনভর অযোধ্যার দিকে নজর গোটা দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। একই সঙ্গে নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন, নতুন রেল স্টেশনের উদ্বোধন, 8টি ট্রেন আজ দেশকে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস, তার মধ্যে একটি বাংলা থেকে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন আজ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। নরেন্দ্র মোদী পৌঁছলেন, একের পর এক কর্মসূচি, সব মিলিয়ে সর্বশেষ কি ছবি সামনে আসছে? দেখো, ঠিক সকাল 10:45 অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সেখানে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের যিনি রাজ্যপাল তিনি। এবং এই মুহূর্তে ধর্মপথ হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি এগিয়ে চলেছে রেল স্টেশনের দিকে। আমরা যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া যে আজকের যে সময়সূচি, সেদিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে নেমে 16 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী। যে রোড শো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বিমানবন্দর থেকে রেল স্টেশন যাওয়ার পথে 16 কিলোমিটারের রোড শো করবেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে অগণিত মানুষ, তারা কিন্তু হাত নেড়ে বিভিন্ন রকম নৃত্য সঙ্গীতের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন। ফুল ছুড়ে, শঙ্খ বাজিয়ে, কারা নাকারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন তারা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গাড়ি থেকে বেরিয়ে এসে রীতিমতো পাদানির উপরে দাঁড়িয়ে সেই অভিবাদন গ্রহণ করছেন। 2 হাত জোর করে তিনি অভিবাদন গ্রহণ করছেন সাধারণ মানুষের। দীর্ঘদিন অযোধ্যাবাসীর এই লড়াই, যে রাম মন্দির প্রতিষ্ঠার দীর্ঘদিনের এই লড়াই সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমি 22 তারিখ যা শুভ উদ্বোধন, তার আগে রেল স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মপথ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি এগিয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি চারিপাশে যত সাধারণ মানুষ আছে তারাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয় তার পাশে ছুটে চলেছেন। অর্থাৎ একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাদের এই আকুতি। প্রধানমন্ত্রী সহস্র 2 হাত জোর করে সেই অভিবাদন গ্রহণ করছেন। তার এই 16 কিলোমিটারের রোড শো শেষ হওয়ার পর সকাল 11:15 নাগাদ তার পৌঁছানোর কথা ছিল রেল স্টেশন, অযোধ্যা ধাম রেল স্টেশনে। কিন্তু যেহেতু সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী নিজে বেরিয়ে গাড়ি থেকে, সেই কারণে এই র্যালি শেষ হতে হয়তো একটু সময় লাগবে। এখান থেকে আজকে কিন্তু 8টি ট্রেনের তিনি উদ্বোধন করবেন, 6টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত ট্রেনের তিনি উদ্বোধন করবেন। দুপুর 12:15 প্রধানমন্ত্রী পৌঁছাবেন নবনির্মিত অযোধ্যা বিমানবন্দর বা মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে।
সেখানে তিনি এই নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন। দুপুর 1টার সময় প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেখানে উত্তরপ্রদেশের জন্য 15,700 কোটি টাকার একাধিক প্রকল্পের শুভ সূচনা করবেন তিনি, যার মধ্যে 11,100 কোটি টাকার প্রকল্প কিন্তু এই অযোধ্যাকে ঘিরেই, এবং উত্তরপ্রদেশের বাকি অংশের জন্য 4,600 কোটি টাকার প্রকল্প আছে। আমরা যদি একটু আজকে যে রেল স্টেশনের উদ্বোধন হবে সেদিকে যদি আমরা একটু নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে রেল স্টেশনটিও কিন্তু একেবারে অযোধ্যা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, এবং রেল স্টেশনের যে প্রধান ফটক তার মাথায় যে চূড়া তৈরি করা হয়েছে সেখানে কিন্তু একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে সেই চূড়াটিকে, এবং তার ঠিক নিচেই রাখা হয়েছে ধনুক এবং বাণ, অর্থাৎ ভগবান শ্রী রামের সাথে রিলেট করার জন্যই কিন্তু এই স্থাপত্য কীর্তির দিয়ে তৈরি করা হয়েছে রাম মন্দিরের এই নবনির্মিত রেল স্টেশন। এখানে যেমন রয়েছে চলমান সিঁড়ি, তেমনই রয়েছে ফুড কোর্ট, একই সাথে থাকছে কিন্তু বিশাল একটি বিশ্রাম কক্ষ ও অত্যাধুনিক শৌচাগার সহ সাধারণ মানুষের জন্য একাধিক সুযোগ সুবিধা। পরবর্তীকালে এর ভিতরে কিন্তু একটি বিজনেস কমপ্লেক্স তৈরি হবে বলে আমরা জানতে পারছি। 3 তলা এই যে রেল স্টেশন, সেই রেল স্টেশন ঘিরে এই মুহূর্তে কিন্তু নতুন করে সেজে উঠেছে অযোধ্যা, এবং অযোধ্যায় মানুষ রেল স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই যাতে তারা শ্রীরামের পূর্ণভূমিতে এসে পৌঁছেছেন সেই অনুভূতি তাদের হয়। সেই জন্য রেল স্টেশনের ভিতরে যে দেওয়াল, সেখানে কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনী স্থাপত্য আকারে ফুটিয়ে তোলা হচ্ছে। অসাধারণ সুন্দর এই রেল স্টেশন দেশবাসীকে আজ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি আগামী 22 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দ্বারা স্থাপন করা হবে রামলালার, এবং সেই দিন থেকে রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। আগামী 23 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির, যাতে সাধারণ মানুষরা রামলালাকে দর্শন করতে পারেন। এই আজকের এই রেল স্টেশন উদ্বোধনের সাথে সাথে কিন্তু দেশ পাচ্ছে 8টি নতুন ট্রেন। সেই ট্রেনগুলোর কথা একবার বলে দিই। প্রধানমন্ত্রী যে স্টেশন যে ট্রেনগুলোর উদ্বোধন করবে আজ, দ্বারভাঙা অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল, অমৃত ভারত এক্সপ্রেস, মালদা টাউন ফেয়ার এম বিশ্বেশ্বরা টার্মিনাস অমৃত ভারত এক্সপ্রেস, এই দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন তিনি আজকে চালু করবেন। এছাড়াও 6টি নতুন বন্দে ভারত ট্রেন আজ পাবে দেশ। সেগুলি হলো শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটুর ব্যাঙ্গালোর ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস, এছাড়াও জালনা মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস এবং অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস তিনি আজকে শুভ উদ্বোধন করবেন। দ্রুত কম সময় অযোধ্যায় এসে পৌঁছাতে পারেন, তার জন্যই কিন্তু দেশবাসীকে আজকে প্রধানমন্ত্রীর এই উপহার। এছাড়াও যে বিশাল আজকে কর্মযজ্ঞের তিনি উদ্বোধন করবেন, 15,700 কোটি টাকার নতুন প্রজেক্ট তিনি উদ্বোধন করবেন, যার মধ্যে 11,100 কোটি টাকার প্রজেক্ট কিন্তু শুধুমাত্র অযোধ্যার ডেভেলপমেন্টের উপরেই তৈরি। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, প্রধানমন্ত্রীর যে কনভয় সেটা ধীরে ধীরে এগিয়ে চলেছে রেল স্টেশনের দিকে, এবং চারিদিকে প্রচুর মানুষ, সমস্ত অযোধ্যার মানুষ ভেঙে পড়েছেন। একই সাথে রয়েছেন সাধু সন্তরা, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছেন আজকের এই শুভ উদ্বোধনের সাক্ষী থাকার জন্য, এবং তাদের উৎসাহের মধ্যেই প্রধানমন্ত্রীর কনভয় ধীরে ধীরে এগিয়ে চলেছে অযোধ্যা ধাম রেল স্টেশনের দিকে। একেবারে ইন্দ্রাণী, রেল স্টেশন থেকে নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন, প্রধানমন্ত্রীর জনসভা এবং রোড শো, তার সময়সীমা কি নির্ধারিত হয়েছে? দেখো, আজকে দুপুর 11:15 প্রধানমন্ত্রীর রেল স্টেশনের উদ্বোধন করার কথা ছিল। আমরা যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী 11:15 প্রধানমন্ত্রীর অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যেহেতু দেখছো যে রোড শো চলছে এবং প্রধানমন্ত্রী নিজের কনভয় বেরিয়ে এসে তার 2 হাত মেরে সাধারণ মানুষের অভিনন্দন গ্রহণ করছেন, সেই কারণে কিন্তু এই রোড শো একটু বিলম্বিত নয় চলছে, অর্থাৎ ধীরে ধীরে রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই কারণে মনে হচ্ছে রেল স্টেশন উদ্বোধনের ক্ষেত্রে একটু দেরি হবে। দুপুর 12:15 কিন্তু
মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যেহেতু রেল স্টেশনের উদ্বোধনে একটু দেরি হচ্ছে, মনে করা হচ্ছে সেক্ষেত্রেও কিছুটা সময় পিছিয়ে যাবে। দুপুর 1টার সময় একটি জনসভায় অংশগ্রহণ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে রেল স্টেশনে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, কয়েক মিনিটের মধ্যেই হয়তো রেল স্টেশনে তিনি পৌঁছে যাবেন। এই 16 কিলোমিটার রোড শো শেষে সেই রেল স্টেশনে যে 8টি নতুন ট্রেনের আজকে উদ্বোধন করা হবে, সেগুলোকেও সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রীর সাথে সেখানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। প্রচুর মানুষের উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রোড শো চলছে। এই রোড শো ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে ধীরে ধীরে তিনি এগিয়ে চলছেন অযোধ্যা ধাম রেল স্টেশনের দিকে। শঙ্খধ্বনি, কারা নাকারার আওয়াজ, ঢাকের বাজনা এবং একই সাথে পুষ্প ছুড়ে অর্থাৎ ফুল ছুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাচ্ছেন অযোধ্যার সাধারণ মানুষ, ওখানকার সাধু সন্তরা এবং যারা এসে পৌঁছেছেন এই আজকের এই বিরলতম মুহূর্তের সাক্ষী হতে সেই সাধারণ মানুষরা। একেবারে ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো। অযোধ্যা থেকে সরাসরি দেখছেন রোড শো, প্রধানমন্ত্রীর কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। যে ছবি সরাসরি দেখছেন এই মুহূর্তে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত বিমানবন্দরের পাশাপাশি নতুন রেল স্টেশনের উদ্বোধন সরাসরি দেখছেন অযোধ্যা থেকে। রোড শো এর পর উদ্বোধনী অনুষ্ঠান, রামরাজ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নবনির্মিত রেল স্টেশন। বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। 8টি নতুন ট্রেন উদ্বোধন, ভারতকে উপহার, দেশকে উপহার। বছরের শেষে 8টি নতুন ট্রেন, 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস। তার মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেস এ বাংলায় মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত। গোটা নবনির্মিত স্টেশন চত্বরে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী, সেই ছবি দেখছেন। সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে। নবনির্মিত বিমানবন্দর ও রেল স্টেশনের উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে। একই সঙ্গে 8টি নতুন ট্রেন উপহার দিলেন দেশের মানুষকে। আজ উদ্বোধন 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসের। বাংলায় মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন আজ। একই সঙ্গে 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি দেখছেন আপনারা গোটা পরিকল্পনা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখাচ্ছেন। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নবনির্মিত বিমানবন্দর ও রেল স্টেশনের উদ্বোধন, 6টি বন্দে ভারত ও 2টি অমৃত ভারত সহ মোট 8টি ট্রেন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোড শো সম্পন্ন করার পর এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আজ অযোধ্যায় নবনির্মিত বিমানবন্দর এবং একই সঙ্গে রেল স্টেশনের উদ্বোধন। আজকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর অযোধ্যা থেকে জনসভায় কি বার্তা, তাঁর অপেক্ষায় দেশবাসী। সরাসরি দেখছেন সেই ছবি। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, এই মুহূর্তে কি কি ছবি ধরা পড়ছে তোমার চোখে? দেখো, এই মুহূর্তে
মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক অযোধ্যা রেল স্টেশনের অর্থাৎ অযোধ্যা ধাম রেল স্টেশনের শুভ উদ্বোধন করার পর পুরো রেল স্টেশনটা ঘুরে দেখছেন। এবং আমরা যে ছবি সামনে দেখতে পাচ্ছি, রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি এই যে 3 তলা যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে অযোধ্যা ধাম রেল স্টেশন, তার নকশা এবং কোথায় কি আছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দর্শকদের সুবিধার জন্য আমি বলি যে 3 তলা এই যে রেলওয়ে স্টেশনটি, এটা 3টে ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে থাকছে ফুড প্লাজা, শিশুদের জন্য খেলার জায়গা, শিশু ও মায়েদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং সাধারণ মানুষদের জন্য বিশ্রাম কক্ষ। 2 তলাতে থাকছে একটি ভিভিআইপি বিশ্রাম কক্ষ। এছাড়াও থাকছে একাধিক সিঁড়ি, এক্সিলেটর এবং লিফটের ব্যবস্থা, যাতে কোনো ভাবে সাধারণ মানুষের এখানে কোনো সমস্যা না হয় তার জন্য থাকছে স্বয়ংক্রিয় একাধিক ব্যবস্থা। এছাড়াও টিকিট কাউন্টার গুলিও থাকছে কিন্তু অত্যাধুনিক। শৌচাগার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই সাধারণ মানুষ যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় সেই দিকটায় কড়া নজর রেখে এই সমস্ত রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে। রেলওয়ে স্টেশনের একদম যে প্রথম যে সুউচ্চ যে চূড়াটা তৈরি করা হয়েছে সেটি কিন্তু একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে এবং সেটিতে একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে এবং তার নিচে রয়েছে তীর ধনুক, অর্থাৎ ভগবান রামের সাথে রিলেট করার জন্য মুকুট এবং তীর ধনুকের সাথে এই সমস্ত বিল্ডিংটিকে একটি অনন্য মাত্রা দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বিল্ডিং এর ভিতরে ঢুকেছেন, আমরা তার সাথে দেখতে পাচ্ছি, যেরকম আমি আগেও জানিয়েছিলাম, প্রধানমন্ত্রীর তিনি যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছেন সেখানে কিন্তু আমরা একাধিক সুদৃশ্য চিত্র দেখতে পাচ্ছি এবং পুরো বিল্ডিংটার ভিতরে যে দেওয়াল, সেখানে কিন্তু ভগবান শ্রীরামের সাথে যুক্ত একাধিক ঘটনা ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও অঙ্কনের মাধ্যমে, কোথাও স্থাপত্য কর্মের মাধ্যমে, কোথাও শিল্পকর্মের মাধ্যমে এই সমস্ত ছবি দিয়ে পুরো রেল স্টেশনটি ভরিয়ে দেওয়া হয়েছে, যাতে অযোধ্যাধাম রেল স্টেশনে নামার সাথে সাথে সাধারণ মানুষ পৌঁছতে পারেন, তারা রামের নগরী অযোধ্যাতে এসে পৌঁছেছেন, তারা রামধাম অযোধ্যাতে এসে পৌঁছেছেন। এবং সাধারণ মানুষের যাতে পরিবহনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু 2টি ট্যাক্সি স্ট্যান্ড যেমন করা হয়েছে, তেমনি যাতে বেরিয়েই তারা পাবলিক ট্রান্সপোর্ট পান তার জন্য কিন্তু সুচারু ব্যবস্থা রাখা হয়েছে এই অযোধ্যাধাম রেল স্টেশনের ঠিক বাইরে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনই থাকবে কিন্তু কড়া সুরক্ষা ব্যবস্থাও। দেশের সাধারণ মানুষের জন্য 23 জানুয়ারি থেকে রামলালার মন্দির খুলে দেওয়া হবে, অর্থাৎ 23 জানুয়ারি থেকে দেশের সাধারণ মানুষ এই রামলালার মন্দিরে রামলালার দর্শন করতে পারবেন। সেই সময় যে ভয়ঙ্কর চাপ আসবে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সব রকম ভাবে তৈরি যোগী আদিত্যনাথ সরকার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু সমস্ত বিল্ডিংটির নকশাও ফুটিয়ে ফুটিয়ে বোঝাচ্ছেন, অর্থাৎ কোথায় কি আছে, কিভাবে সাধারণ মানুষ আসবেন, তারা কিভাবে রাম মন্দির অব্দি পৌঁছাবেন, কিভাবে তারা বেরোবেন, বা ভিতরে কি কি সুবিধা দেওয়া আছে, কোথায় বিশ্রামাগার আছে, কোথায় মহিলা ও শিশুদের জন্য আলাদা বিশ্রামাগার আছে, কোথায় ফুড কোর্ট আছে, এই সমস্ত বিষয়গুলি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে ইন্দ্রাণী সেই ছবি তুলে ধরছেন, সঙ্গে থাকো ইন্দ্রাণী, প্রতি মুহূর্তের ছবি ইন্দ্রাণী ব্যাখ্যা করছেন। এই মুহূর্তে সরাসরি অযোধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করছেন ফ্ল্যাগ অফ। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন সরাসরি। ইন্দ্রাণী, অযোধ্যা জংশন স্টেশনের নাম নতুন নামকরণ অযোধ্যা ধাম জংশন। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নতুন 8টি ট্রেন উপহার দিলেন আজ দেশবাসীকে। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন সরাসরি অযোধ্যা থেকে। ইন্দ্রাণী, ছটি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসের শুভ সূচনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি অযোধ্যা থেকে সেই ছবি দেখছেন আপনারা। বছরের শেষে দেশবাসীকে আরো নতুন 8টি ট্রেন উপহার প্রধানমন্ত্রীর। 6টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস। সেই 2টি অমৃত ভারতের মধ্যে একটি বাংলার
মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে সরাসরি সেই দেখছেন উদ্বোধনী অনুষ্ঠানের ছবি। অযোধ্যা ধাম জাংশন স্টেশন থেকে দেখছেন সরাসরি। পাশাপাশি দুই ছবি অযোধ্যা এবং মালদায়। মালদায় প্রধানমন্ত্রীর অযোধ্যা থেকে উদ্বোধনের পর নয়া ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস রওনা দিল মালদায়, সেই ছবি পাশাপাশি দেখছেন আপনারা। একই দিকে একই সঙ্গে রামরাজ্যে প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে উদ্বোধন, মালদায় নতুন অমৃত ভারত এক্সপ্রেস সূচনা হলো আজ। যে ছবি আপনারা দেখছেন পাশাপাশি অযোধ্যা থেকে ট্রেনের উদ্বোধন, অন্যদিকে মালদা থেকে যাত্রা শুরু অমৃত ভারত এক্সপ্রেসের। মালদা থেকে বেঙ্গালুরু চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রামরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ প্রধানমন্ত্রী একগুচ্ছ কর্মসূচি নিয়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, একই সঙ্গে প্রধানমন্ত্রীর আজ রোড শো, জনসভা। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত বিমানবন্দর পরিদর্শনে। এর আগে আজ দেশকে বর্ষ শেষে 8টি নতুন ট্রেন উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী, 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তার আগে রোড শো, একই সঙ্গে নরেন্দ্র মোদী এই মুহূর্তে নয়া বিমানবন্দর, নবনির্মিত বিমানবন্দর পরিদর্শনে 1850 কোটি টাকার এই প্রকল্প উদ্বোধন করলেন। 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নরেন্দ্র মোদী, নবনির্মিত এই বিমানবন্দর মহর্ষি বাল্মীকি বিমানবন্দর। এর আগে অযোধ্যা নতুন রেল স্টেশন, সেখানে অযোধ্যা ধামে প্রধানমন্ত্রী যান। সরাসরি এই ছবি আপনারা দেখছেন। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নবনির্মিত এই বিমানবন্দরের উদ্বোধনে প্রধানমন্ত্রী। 6500 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিমানবন্দর। অত্যাধুনিক এই বিমানবন্দর, রাম মন্দিরের আদলেই বিমানবন্দর তৈরি। অযোধ্যায় আজ একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী 2200 মিটারের রানওয়ে তৈরি হয়েছে এই নবনির্মিত বিমানবন্দরে। 1850 কোটি টাকা ব্যয়ে নয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী। মহর্ষি বাল্মীকি বিমানবন্দর, এর আগে অযোধ্যা ধাম, নয়া রেল স্টেশন উদ্বোধন, এবার নয়া বিমানবন্দরের উদ্বোধন। আজ বর্ষ শেষে 30শে ডিসেম্বর 8টি নতুন ট্রেন উপহার দেশবাসীকে, 6টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস। তার মধ্যে একটি বাংলা থেকে, মালদা থেকে বেঙ্গালুরু যাবে। রাম মন্দিরের আদলেই এই নয়া বিমানবন্দর, বৃহত্তর এই বিমানবন্দরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী পৌঁছেছেন। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নরেন্দ্র মোদী, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে এই বিমান থেকেই। 2200 মিটারের রানওয়ে তৈরি হয়েছে। বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে 1850 কোটি টাকা। যে ছবি আপনারা দেখছেন নবনির্মিত বিমানবন্দরের। আজ 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায়। গোটা দেশের নজর উত্তরপ্রদেশে রাম জন্মভূমিতে, অযোধ্যায় প্রধানমন্ত্রী। এরপরেই রয়েছে জনসভা। কি বার্তা দেন, নজর থাকবে সেদিকে। তার আগে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। দেশবাসীকে আজ 8টি নয়া ট্রেনের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন করবেন। তার আগে অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করেছেন। সব মিলিয়ে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে আজ প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, একই সঙ্গে রোড শো, জনসভা। সব মিলিয়ে গোটা দেশ তাকিয়ে আজ অযোধ্যায়। 1850 কোটি টাকা ব্যয়ে তৈরি বিমানবন্দর, সেই ছবি আপনারা দেখছেন। মহর্ষি বাল্মীকি বিমানবন্দর, নরেন্দ্র মোদী সেখানে হাজির। 2200 মিটারের রানওয়ে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান প্রথম উড়বে এই বিমানবন্দর থেকে। 6500 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে বিমানবন্দর। ইন্ডিয়া এয়ারলাইন্সের বিমান উড়েছে এই বিমানবন্দর থেকে প্রথম। এয়ার ইন্ডিয়ার বিমান। সব মিলিয়ে অযোধ্যার মন্দিরের ধাঁচে, রাম মন্দিরের ধাঁচে বিমানবন্দরের আদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন বিমানবন্দর ঘুরিয়ে দেখাচ্ছেন
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ গোটা উত্তরপ্রদেশ জুড়ে এক বর্ণাঢ্য আয়োজন অযোধ্যায়, গোটা দেশের নজর অযোধ্যার দিকে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ তার 23 দিন আগে প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর। সরাসরি দেখছেন সেই ছবি আপনারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ঘুরে দেখছেন। এর আগে অযোধ্যা ধাম নয়া স্টেশন, তার সংগ্রহশালা ঘুরে দেখেন। দেশবাসীকে আজ 8টি নতুন ট্রেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী, 6টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস। একটি বাংলার জন্য, মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলবে অমৃত ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে প্রধানমন্ত্রী 2200 মিটারের রানওয়ে, 1850 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নবনির্মিত বিমানবন্দরে প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়ার বিমান প্রথম উড়েছে এই বিমানবন্দর থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তারা রয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। অযোধ্যায় প্রধানমন্ত্রী, গোটা দেশের নজর আজ অযোধ্যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে এই মুহূর্তে অযোধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। 15,700 কোটি টাকা ব্যয়ে এই নবনির্মিত বিমানবন্দর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি দেখছেন অযোধ্যা থেকে। অসংখ্য মানুষ, তাদের জমায়েত, সব মিলিয়ে যে ছবি আপনারা দেখছেন। সরাসরি অযোধ্যা থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, একের পর এক কর্মসূচি, নয়া রেল স্টেশনের উদ্বোধন, 8টি নতুন ট্রেন উপহার, এই মুহূর্তে বিমানবন্দরে, সব মিলিয়ে কি কি ছবি সামনে আসছে ইন্দ্রাণী? মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এখন কিন্তু এয়ারপোর্টের ভিতরটা পুরো ঘুরে দেখছেন এবং একই সাথে সাধারণ মানুষের সাথেও কিন্তু তিনি কথা বলবেন। অর্থাৎ এয়ারপোর্টের যে কর্মচারীরা দীর্ঘদিন পরিশ্রম করে এয়ারপোর্ট তৈরি করেছেন তাদের সাথে যেমন তিনি কথা বলবেন, তেমনই কিন্তু এয়ারপোর্টের লাউঞ্জের ভিতরটা তিনি ঘুরে ঘুরে দেখছেন। এবং যেমন তোমার সকাল থেকে জানাচ্ছিলাম যে এই এয়ারপোর্টটিও কিন্তু সম্পূর্ণ এয়ারপোর্টের গায়ের বিভিন্ন জায়গাতে, অর্থাৎ পুরো এয়ারপোর্টের দেওয়ালেই বলতে পারি আমরা রামকথার বিভিন্ন চিত্র অঙ্কিত করা হয়েছে। অর্থাৎ শ্রী রামচন্দ্রের একদম জন্ম, বাল্যকাল থেকে শুরু করে তার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত বিভিন্ন ঘটনা এই এয়ারপোর্টের মাধ্যমে, এয়ারপোর্টের বিভিন্ন দেওয়ালে ছবির আকারে বর্ণনা করা হয়েছে। এই এয়ারপোর্ট উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের যিনি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই বৈঠক, এই এয়ারপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাথে সাথে দেশ কিন্তু পেল আরো একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিকাঠামো অত্যন্ত উন্নত করা হয়েছে, একাধিক টার্মিনাল রাখা হয়েছে এই এয়ারপোর্টের ভিতরে এবং সারা বিশ্ব থেকে মানুষ যাতে অযোধ্যা ধামে এসে পৌঁছাতে পারেন তার জন্য একাধিক সুযোগ সুবিধা এই এয়ারপোর্টে করা হচ্ছে।